চ্যাপ্টার 6, যেটা হচ্ছে কনসেপ্ট অফ মোল এন্ড কেমিক্যাল ক্যালকুলেশন। Concept of mole and chemical calculation. So this is one important chapter. Okay, so this is the first class in this chapter, and think করো যে এই চ্যাপ্টারটা এখন শুরু হলো উইদিন হয়তো 5 মানে এভারেজে 5টা ক্লাসই ধরে নিলাম যে হতে পারে পসিবিলিটি, তাহলে আমরা মিড জুনে মোটামুটি এই চ্যাপ্টার মিড জুন বা হয়তো তার থেকে হয়তো একটু বেশি রাখতে পারে এই চ্যাপ্টারটা শেষ হবে। আর এই চ্যাপ্টারটা শেষ হওয়ার মানেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশনের হাফ ইয়ারলি এক্সামের মানে সবচেয়ে মনে করো যারা সবচেয়ে বেশি সিলেবাস দেয় তারাও যদি দেয় চ্যাপ্টার 6 হচ্ছে হাইয়েস্ট। আমাদের প্রিপারেটরিতেই সিলেবাসটা থাকে সবসময় একটু বেশি, তো সেইখানে আমাদেরই সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 6 পর্যন্ত, আমরাই পড়তেছি চ্যাপ্টার 6 পর্যন্ত, কোনো জায়গায় চ্যাপ্টার 5 পর্যন্ত থাকে। চ্যাপ্টার 6 হচ্ছে গিয়ে হাইয়েস্ট পসিবিলিটি হাফ ইয়ারলি এক্সামে। তাহলে আমরা এখন যেটা করব চ্যাপ্টার 6 ফিনিশ করব, আর ইন দ্য মিন টাইম আমরা চ্যাপ্টার 5 ফিনিশ করে আসছি, সেটার এক্সাম নিব। চ্যাপ্টার 6 শেষ করব, এক্সাম নিব। তারপরে আমরা একটু 1 থেকে 6 এর মধ্যে আবার একটু রিসাইক্লিং রিভিশন দিয়া একটা হাফ ইয়ারলি প্যাটার্নের একটা এক্সাম নিব। তারপরে আমরা ইনশাআল্লাহ 7 এ যাব। তো এইভাবে করে করে আমরা আগাবো আর কি। Okay, so let me share this chapter with you. আচ্ছা, যেটা শেয়ার করব তোমাদের সাথে আজকে তা হলো মোল, মোলার ভলিউম and Avogadro's number. Mole, molar volume and Avogadro's number. Mole, molar volume and Avogadro's number. তোমরা যারা আজকে পার্টিসিপেন্ট, এটা প্লিজ মেক শিওর করবা যে আজকের ক্লাস থেকে তোমরা মোল, মোলার ভলিউম এন্ড অ্যাভোগাড্রোস নাম্বারের ক্লিয়ারেন্স পাচ্ছ, এটা মেক শিওর করতেই হবে, কোনো রকম কনফিউশন যেন না থাকে। ওকে, আসো লেটার এক্সাম্পল। কার্বন প্লাস অক্সিজেন কি হয়? কার্বন ডাই অক্সাইড। কার্বন প্লাস অক্সিজেন কি হয়? কার্বন ডাই অক্সাইড। আমরা যখন এটা মেনশন করি, আমরা যখন দেখবা যে এটা মেনশন করি, তখন আমরা কিভাবে বলি শুনো। আমরা বলি যে 1 মোল কার্বন and 1 মোল অক্সিজেন are reacted as a result 1 mole CO2 is produced. দেখো, আমরা যখন এই রিঅ্যাকশনটাকে মেনশন করি, এই রিঅ্যাকশনটাকে আমরা যখন প্রেজেন্ট করি, ফলো করবা, আমরা যখন এই রকম রিঅ্যাকশনকে প্রেজেন্ট করি তখন আমরা বলি কি? আমরা বলি কি? খুব নোটিস করে দেখবা, আমরা এভাবে বলি যে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন রিঅ্যাক্ট করে 1 মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। আচ্ছা, একইভাবে যদি আমরা এই রিঅ্যাকশনটাকে মেনশন করি, এই রিঅ্যাকশনটাকে প্রেজেন্ট করি, তাহলে আমরা এভাবে প্রেজেন্ট করি 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন রিঅ্যাক্ট করে 2 মোল ওয়াটার প্রডিউস করতেছে। আমরা কখনোই বলি না 1 কার্বন 1 অক্সিজেন 1 কার্বন ডাই অক্সাইড। উই নেভার সে। কখনোই শুনবা না যে আমরা এভাবে বলতেছি 2 হাইড্রোজেন 1 অক্সিজেন 2 ওয়াটার। দেখবা যে আমরা কখনোই এভাবে বলি না। আমরা বলি না যে 1 কার্বন, নেভার। আমরা বলি না 1 অক্সিজেন, নেভার।
আমরা অল টাইম বলি হচ্ছে 1 মোল কার্বন, 1 মোল অক্সিজেন, 1 মোল কার্বন ডাই অক্সাইড, 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, 2 মোল ওয়াটার। আমরা এটা বলি, তোমরাও বলবা, অল টাইম বলবা, এই চ্যাপ্টারের জন্য না। এইটাই প্র্যাকটিস, এইটাই বলতে হয়। তাহলে সেই মোলটাই নিয়ে এখন আমরা কথা বলতে চাচ্ছি, যে আমরা তাহলে মোল বলতে কি বুঝাচ্ছি। তাহলে আমরা মোল বলতে কি বুঝতেছি, আমরা যে মোল মেনশন করে আসতেছি, তাহলে মোল মানে আমি কি বুঝবো? আচ্ছা, ধরো আমি যদি বলি যে 1 গ্রাম সোডিয়াম, ইফ আই সে যে 1 গ্রাম সোডিয়াম, তাহলে কিন্তু তুমি তোমাদের মধ্যে একটা পারসেপশন হবে, তোমাদের মধ্যে একটা আইডিয়া হবে, তোমরা মানে একটা গেস করতে পারবা যে স্যার 1 গ্রাম সোডিয়াম মিন করছে। তাহলে তুমি মোটামুটি বুঝতে পারছো যে 1 গ্রাম সোডিয়াম এখানে মিন করতেছে। তাহলে 1 গ্রাম সোডিয়াম মানে কি হইতে পারে, আমি মোটামুটি বুঝতে পারতেছি যে 1 গ্রাম সোডিয়ামকে বোঝাচ্ছে। তার মানে সোডিয়ামের একটা অ্যামাউন্টকে বোঝাচ্ছে। 1 গ্রাম সোডিয়াম দিয়ে স্যার আমাকে কি করতেছে, একটা অ্যামাউন্ট অফ সোডিয়াম বুঝাচ্ছে আমাকে, যে 1 গ্রাম সোডিয়াম। 1 গ্রাম সোডিয়াম দিয়ে আমি বুঝতে পারছি যে এটা সোডিয়ামের একটা অ্যামাউন্ট। 1 গ্রাম সোডিয়াম মানে এটা সোডিয়ামের একটা অ্যামাউন্ট বুঝাচ্ছে স্যার আমাকে। 1 লিটার কার্বন ডাই অক্সাইড, 1 লিটার কার্বন ডাই অক্সাইড, আমি বললাম দেখো এখানে 1 লিটার কার্বন ডাই অক্সাইড আছে, এই বেলুনটাতে 1 লিটার কার্বন ডাই অক্সাইড আছে। তখন তুমি বুঝলা যে হ্যাঁ, এটা স্যার কার্বন ডাই অক্সাইডের একটা ভলিউম বুঝাচ্ছে, ভলিউমটাও একটা অ্যামাউন্ট। তাহলে এটা হচ্ছে তার একটা ওয়েট বা এটা অ্যামাউন্ট। সোডিয়ামের অ্যামাউন্ট, 1 গ্রাম সোডিয়াম মানে সোডিয়ামের অ্যামাউন্ট বুঝাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড 1 লিটার মানে কি বুঝাচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডের একটা ভলিউম, সেটা কত, 1 লিটার। আচ্ছা, এইবার আসো, তোমাকে যদি আমি এভাবে বলি 100 বা 100ই না দিলাম, 1 মলিকিউল হাইড্রোজেন, যদি বলি 1 মলিকিউল হাইড্রোজেন, তাহলে তুমি এটা নিয়ে আমাকে মানে এমন করবে না যে স্যার, আমাকে কোশ্চেন করবে না কিন্তু যে স্যার 1 মলিকিউল হাইড্রোজেন মানে কি, আমার কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে না। তোমরা ক্লাস 9-এ মাত্র কেমিস্ট্রি শিখতেছো, তাও কিন্তু আমাকে এটা জিজ্ঞাসা করবে না। তোমরা কেবলমাত্র কেমিস্ট্রি শিখতেছো, কিন্তু তারপরেও কিন্তু আমি যদি বলি 1 মলিকিউল হাইড্রোজেন, তোমরা কিন্তু আমাকে কোশ্চেনই করবে না, কারণ তোমরা এটা বুঝাই ফেলবা যে 1 মলিকিউল হাইড্রোজেন মানে হাইড্রোজেনের একটা মলিকিউলকে বোঝাচ্ছে। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের 1 লিটারকে বোঝাচ্ছে ভলিউম। 1 গ্রাম সোডিয়াম মানে 1 গ্রাম মানে একটা গ্রাম অ্যামাউন্ট সোডিয়ামকে বোঝাচ্ছে। সব বুঝতে পারি, কিন্তু যদি বলি যে 1 মোল সোডিয়াম, যদি বলি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড, যদি বলি যে 1 মোল হাইড্রোজেন, তখন বুঝি না কি বুঝাচ্ছে, যে কি বুঝাচ্ছে। তাহলে আমরা আসলে কি জানতে চাচ্ছি এখন, আমাদের এখন মানে তোমার লার্নিং মানে ম্যাটারটা কি, আমরা আসলে কি জানবো, জানাটা আগে ঠিক করি। আমরা জানাটা ঠিক করি, যে আমাকে যদি বলে 1 মোল সোডিয়াম, আমি কি বুঝবো, বুঝে নিব, কি বুঝবো। আমি বলি যদি বলে 1 মোল কার্বন ডাই অক্সাইড, আমি কি বুঝবো। 1 মোল হাইড্রোজেন, আমি কি বুঝবো। মোল কি, মোল দিয়ে কি বুঝাচ্ছে। এবার আসো, তোমরা আরো যা জানো যে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে কত, 2 গ্রাম।
হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত? 2 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট হলো 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44 গ্রাম। আর সোডিয়াম হচ্ছে অ্যাটম, সোডিয়ামের অ্যাটম, তাই অ্যাটমিক ওয়েট হচ্ছে 23 গ্রাম। তোমরা অ্যাটমিক নাম্বার অফ অ্যাটমিক মানে হাইড্রোজেনের 1 গ্রাম, সোডিয়াম 23, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ক্লোরিন 35.5, ক্যালসিয়াম 40, ম্যাগনেসিয়াম 24.32 বা 24 তোমরা 24 দিতে পারো। ম্যাগনেসিয়াম 24, হাইড্রোজেন, সোডিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম। আর মোটামুটি আরেকটা হচ্ছে কি সালফার, সালফার 32। তোমরা আগেও আমার কাছে জানতে চাইছো বা চাইতে পারো, আর আজকেও মনে করো নতুন করে জানতে চাইছো বা চাইতে পারো। কি চাইতে পারো যে স্যার আমরা যে একটা আইডিয়া ছিল আমাদের, সেটা হলো রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস। আমরা যে বলি যে ওয়াটার কত 80 গ্রাম, আমরা যে বলি ওয়াটার হচ্ছে 80 গ্রাম, তো ওয়াটার 80 গ্রাম কি করে, ওয়াটার 80 গ্রাম কি করে, কি করে হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন 1, দুইটা হাইড্রোজেন, তাহলে 1 × 2, আর অক্সিজেন কত 16, টোটাল কত হলো 18। হাইড্রোজেনের 1 কোথায় পাইলাম আমি? এই দেখো হাইড্রোজেনের 1। অক্সিজেনের 16 কোথায় জানি? জানি কি করে যে অক্সিজেন 16? এই যে অক্সিজেন 16। তোমার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট। তোমরা জানো এগুলো হচ্ছে মোস্ট কমন কম্পাউন্ড, এগুলো হচ্ছে মোস্ট কমন মলিকিউল, এগুলো হচ্ছে কমন মলিকিউল। এখানে এই কমন মলিকিউলে এটাতে হাইড্রোজেন আছে, তুমি হাইড্রোজেনের কাছে জানো। এখানে অক্সিজেন আছে, তোমার এই যে অক্সিজেনে জানা। তোমার নাইট্রোজেন আছে, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন জানা। কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন, অক্সিজেন, এই যে কার্বন, এই যে অক্সিজেন। তোমার সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আর ক্লোরিন জানতে হবে, এই যে সোডিয়াম আর এই যে ক্লোরিন জানা হয়ে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কারটা জানতে হবে? সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন, ক্লোরিন আছে। অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন আছে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন আছে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন আছে। দেখো দেখো কার মাইক ওপেন হয়ে গেছে। তাহলে তোমাদের কাছে আজকে থেকে আমার চাওয়া যে নেক্সট টাইম থেকে হাইড্রোজেন, সোডিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফারের অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস বা অ্যাটমিক মাস তুমি জানো বলে আমি যেন বুঝিলে, মানে আমি যেন ধরেই নিব যে তুমি এটা জানো। আমি ধরেই নেব যে এটা তুমি জানো, তোমরা এটা জানো। তোমরা জানো সোডিয়াম 20, তোমরা জানো যে নাইট্রোজেন 14, তোমরা জানো অক্সিজেন 16, তোমরা জানো ক্যালসিয়াম 40, তোমরা জানো ক্লোরিন 35.5। আমি মনে করে নিব নেক্সট লেসন গুলোতে যে তোমরা এটা জানো। এই 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 কয়টা জানো, এর বাইরে যে 2-4টা জানবো না, জানতে হবে না তা না, কিন্তু এই কয়টা হচ্ছে একেবারেই ম্যান্ডেটরি। তাহলে হাইড্রোজেনের 2 হইল কি করে? কারণ 1, 1, 2। এইটা 44 হইল কি করে? 12 আর 32। এইটা তো অ্যাটমিক ওয়েট 23।
23। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কনসেপ্ট অফ মোল এন্ড কেমিক্যাল ক্যালকুলেশন। এর মানেটা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন করব আমি, কিন্তু আমার থাকতে হবে কনসেপ্ট অফ মোল। তাহলে আবার রিপিট করি যে আমরা গ্রাম অ্যামাউন্ট, ভলিউম, মলিকুল এগুলো বুঝি, মোল বুঝি না। সেই বুঝাটাকেই আজকে কনফার্ম করবো আমরা। তাহলে হাইড্রোজেনের H2 মানে কত গ্রাম? 2 গ্রাম। কার্বন ডাই অক্সাইড মানে কত? 44 গ্রাম। আর সোডিয়াম মানে কত? 23 গ্রাম। এটা চেঞ্জ হবে না, এটা ফিক্স। আচ্ছা, এইবার আসো এই যে হাইড্রোজেন, এটা তো গ্যাস। দেখা যাবে এই হাইড্রোজেনের 2 গ্রামের ভলিউম হচ্ছে 22.4 লিটার। হাইড্রোজেনের 2 গ্রাম হাইড্রোজেনের ভলিউম হচ্ছে 22.4 লিটার। কার্বন ডাই অক্সাইডের যে 44 গ্রাম, এর ভলিউম হচ্ছে 22.4 লিটার। এর ভলিউম মানে 2 গ্রাম হাইড্রোজেনের ভলিউম কত? 22.4 লিটার। আবার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তার ভলিউম কত? 22.4 লিটার। কিন্তু সোডিয়াম তো আর গ্যাস না, তাহলে তার ভলিউম নিব না। তাইলে এই যে একটা ভ্যালু না, 22.4 লিটার, এই যে ভ্যালুটা 22.4 লিটার, 22.4 লিটার, এই ভ্যালুটা এই 22.4 লিটার, এইটাই হচ্ছে মোলার ভলিউম। এই 22.4 লিটার মোলার ভলিউম। আমি জিজ্ঞাসা করব মোলার ভলিউম কত? তুমি বলবা 22.4 লিটার। আমি বলবো যে 22.4 লিটার কি, তুমি বলবা মোলার ভলিউম। তাহলে কথা হচ্ছে, তাহলে এই মোলার ভলিউম কত? 22.4 লিটার। তাহলে মোলার ভলিউম কেন বলে? মোলার ভলিউম হলো ভলিউম অফ 1 মোল গ্যাস। মোলার ভলিউম হচ্ছে ভলিউম অফ 1 মোল গ্যাস। তাহলে ফলো করো, মোলার ভলিউম 22.4 লিটার। মোলার ভলিউম কি? ভলিউম অফ 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসের ভলিউম 22.4 লিটার। 1 মোল গ্যাসের ভলিউম 22.4 লিটার, সেটা যে গ্যাসই হোক না কেন, যে কোনো গ্যাসই হোক না কেন, যে কোনো 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। তবে একটু বলি, এটা হচ্ছে 1 এসটিপি। এটা হচ্ছে 1 এসটিপি। রিমেম্বার or try to understand, ভলিউম 22.4 লিটার, এটা ফিক্স থাকবে তখনই যদি টেম্পারেচার প্রেসার ফিক্স থাকে। কারণ হচ্ছে টেম্পারেচার প্রেসার চেঞ্জ হলে ভলিউম চেঞ্জ হয়, টেম্পারেচার প্রেসার চেঞ্জ হলে ভলিউম চেঞ্জ হয়। তাহলে 22.4 লিটার যে ভলিউম, এটা একটা সার্টেন টেম্পারেচারে এন্ড সার্টেন প্রেসারে হওয়া লাগবে। এই সার্টেন টেম্পারেচার আর প্রেসারকে বলে এসটিপি। এসটিপির মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আমরা জিজ্ঞাসা করব হোয়াট ইজ এসটিপি, তোমার আনসার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপির মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার হচ্ছে কি এসটিপি, যেখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কত এসটিপি তে? 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটাকে বলা কি বলবা জানো? 1 অ্যাটমসফিয়ার। প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার
এন্ড টেম্পারেচার হচ্ছে 0°C, যেটাকে বলা হয় এসটিপি। তার মানে এই 22.4 লিটার যে কোনো গ্যাসের ভলিউম, তবে সেটা 0°C এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে। আচ্ছা, তাহলে এই 22.4 লিটারটা কি মোলার ভলিউম? তাহলে মোলার ভলিউম কি 1 মোল গ্যাসের ভলিউম। চিন্তা করো, 22.4 লিটার হচ্ছে মোলার ভলিউম, আর মোলার ভলিউম হলো 1 মোল গ্যাসের ভলিউম। আচ্ছা, এবার আসো, হাইড্রোজেন দিয়ে চিন্তা করো। হাইড্রোজেন 2 গ্রাম, খেয়াল করো, হ্যাঁ, হাইড্রোজেন 2 গ্রাম, এটা কত বলছো? 22.4 লিটার। হাইড্রোজেনের 2 গ্রাম হচ্ছে 22.4 লিটার, আর 22.4 লিটার হলো 1 মোল। ভালো মতো খেয়াল করো, হাইড্রোজেনের 2 গ্রাম 22.4 লিটার, আর 22.4 লিটার হলো 1 মোল। তাহলে তুমি কি বলতে পারো না যে 2 গ্রাম হচ্ছে 1 মোল? হাইড্রোজেনের 2 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে কি বলা যায় না যে হাইড্রোজেনের 2 গ্রাম 1 মোল? তাহলে লিঙ্কিংটা দেখো, লিঙ্কিং আমি আগে বলছি যে হাইড্রোজেনের 2 গ্রাম, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট, আর 22.4 লিটার মোলার ভলিউম। তাহলে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোলার ভলিউম, আর আমি তো জানি যে মোলার ভলিউম মানে 1 মোল। তাহলে কি দাঁড়ালো? 1 মোল হলো 2 গ্রাম, হাইড্রোজেনের 1 মোল হলো 2 গ্রাম, হাইড্রোজেনের 1 মোল হলো কত? 2 গ্রাম। কার্বন ডাই অক্সাইড যদি হয়, কার্বন ডাই অক্সাইড, তাহলে 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইড হলে 44 গ্রাম, তারপরেও ভলিউম কত? 22.4 লিটার, আর 22.4 লিটার মানে কত? 1 মোল। তাহলে 1 মোল মানে কি? মলিকুলার ওয়েট। তাহলে 44 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল। তার মানে এটা এস্টাবলিশ হইল যে কোন একটা সাবস্টেন্সের 1 মোল মানে হচ্ছে তার অ্যাটমিক ওয়েট অথবা তার মলিকুলার ওয়েট। অ্যাটম হইলে অ্যাটমিক ওয়েট, মলিকুল হইলে মলিকুলার ওয়েট। অ্যাটম হইলে অ্যাটমিক ওয়েট, আর যদি মলিকুল হয় তাহলে সেটা মলিকুলার ওয়েট। এখন আসো, তোমাকে যদি যে বলি যে 1 মোল হাইড্রোজেন, তোমাকে যদি বলি যে 1 মোল হাইড্রোজেন, তাহলে তুমি বলবা 1 গ্রাম। তোমাকে যদি বলি যে 1 মোল H2, তাহলে তুমি বলবা যে 2 গ্রাম। তোমাকে যদি বলি যে 1 মোল H2O, তাহলে তুমি বলবা 18 গ্রাম। তোমাকে যদি বলি যে 1 মোল CO2, তাহলে তুমি বলবা 44 গ্রাম। তোমাকে যদি বলি যে 1 মোল অ্যামোনিয়া, তাহলে তুমি বলবা হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম কিভাবে আসছে? এই 14 আর 3। তাহলে মোল, মোল দিয়ে কি বুঝাচ্ছে? অ্যাটম হইলে অ্যাটমিক মাস, মলিকিউল হইলে তার মলিকুলার মাস। এটাই হচ্ছে মোল, এটাই হচ্ছে মোল। কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হয়। তুমি না বললা যে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড হয়? তাহলে কি বুঝাচ্ছে আমাকে জানো? 12 গ্রাম কার্বনের সাথে 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। কারণ কার্বনের 1 মোল মানে 12 গ্রাম,
অক্সিজেনের 1 মোল মানে 32 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের 1 মোল মানে 40 গ্রাম, 44 গ্রাম। তুমি আমাকে বলতেছো কি তুমি আমাকে বলতেছো যে 2 মোল হাইড্রোজেন, আর আমি বলতেছি যে 2 ইন্টু 2 গ্রাম হাইড্রোজেন। তুমি বলতেছো 1 মোল অক্সিজেন, আমি বলতেছি 32 গ্রাম অক্সিজেন। তুমি বলতেছো 2 মোল ওয়াটার, আমি বললাম 2 ইন্টু 18 36 গ্রাম ওয়াটার। তার মানে মোল মোল কোন অ্যামাউন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যাটমের অ্যাটমিক ওয়েট আর মলিকুলের মলিকুলার ওয়েট। অ্যাটমের অ্যাটমিক ওয়েট অথবা মলিকুলের মলিকুলার ওয়েটকে বলা হয় মোল। অ্যাটমের অ্যাটমিক ওয়েট আর মলিকুলের মলিকুলার ওয়েটকে বলা হয় মোল। তাহলে এভাবে বলা যায়, the gram atomic mass or gram molecular mass is called mole। এটাকে কি বলে? মোল বলে। তাহলে গ্রাম অ্যাটমিক মাস অথবা গ্রাম মলিকুলার মাস, অ্যাটম হইলে অ্যাটমিক মাস, মলিকুল হইলে মলিকুলার মাস, ওইটাকেই কি বলা হয়? মোল বলা হয়। কোন অ্যাটমের অ্যাটমিক মাস আর কোন মলিকুলের মলিকুলার মাসকেই বলা হয় মোল। ওই ওই পরিমাণটুকুই হলো তার মোল, ওই অ্যামাউন্টটুকুই হচ্ছে তার মোল। আচ্ছা, এবার আসো, মোল গেল, মোলার ভলিউম গেল, এবার আসো অ্যাভোগাড্রোস নাম্বার কি? এবার আসো অ্যাভোগাড্রোস নাম্বার এটা কি? তা হলো, দেখা যাবে কি যে তোমার ধরো 1 মোল কার্বন, 1 মোল কার্বন কত? 12 গ্রাম। 1 মোল কার্বন কত? 12 গ্রাম। তাহলে 1 মোল কার্বন হচ্ছে 12 গ্রাম। আচ্ছা, মাস অফ 1 কার্বন atom is equal to, mass of 1 carbon atom is equal to 1.99 10 inverse 23 মাস অফ 1 কার্বন অ্যাটম, মানে একটা কার্বন অ্যাটমের মাস। মাস অফ 1 কার্বন অ্যাটম হচ্ছে 1.99 10 ইনভার্স 23, আর মাস অফ 6.023 10 to the power 23 কার্বন অ্যাটম ইজ ইকুয়াল টু 1.99 10 ইনভার্স 23 ইনটু 6.023 10 to the power 23। কত আসবে জানো? 12। খুবই ইন্টারেস্টিং জায়গা এটা, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। 1 মোল কার্বন, 1 মোল কার্বন, তাহলে 1 মোল কার্বন মানে কি? 12 গ্রাম কার্বন। কারণ আমরা তো কি বলছি যে গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাসই তো মোল। তাহলে 1 মোল কার্বন মানে কার্বন কত? 12 গ্রাম।
এখন একটা কার্বনের অ্যাটমের মাস কত? মাস অফ ওয়ান কার্বন অ্যাটম হচ্ছে এত, আর 6.023 10 টু দি পাওয়ার 23, 6.023 10 টু দি পাওয়ার 23, 6.023 10 টু দি পাওয়ার 23, এতটা কার্বনের মাস হচ্ছে গিয়া সেই 12, এই 12, এই 12। আরেকটা দেখো, একটা দেখো যেটা সবার আগে, 1 মোল হাইড্রোজেন অ্যাটম, 1 মোল হাইড্রোজেন অ্যাটম ইকুয়াল টু 1 গ্রাম। কি বলবা? 1 গ্রাম। 1 মোল হাইড্রোজেন অ্যাটম কত বলবা? 1 গ্রাম। ঠিক আছে, মানলাম 1 মোল হাইড্রোজেন অ্যাটম 1 গ্রাম। এবার আসো হিসাবে, মাস অফ 1 হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটম কত? তোমরা জানতা না? 1.67 10 ইনভার্স 24 গ্রাম, জানতা তো? মাস অফ 1 হাইড্রোজেন অ্যাটম কত? 1.67 10 ইনভার্স 24 গ্রাম। মাস অফ 6.023 10 টু দি পাওয়ার 23, এতটা অ্যাটম কত হবে? 1.67 10 ইনভার্স 24 ইনটু 6.023 10 টু দি পাওয়ার 23, কত হবে জানো? 1। কি বুঝতে পারছো? তার মানে এই যে 6.023 10 টু দি পাওয়ার 23, 6.023 10 টু দি পাওয়ার 23, এই সংখ্যার, এই নাম্বারের অ্যাটমের যে মাস, সেটাই তার অ্যাটমিক মাস, আর সেটাই তার 1 মোল। তার মানে কি এটা বলা যায় যে 1 মোল ইজ ইকুয়াল টু 6.023 10 টু দি পাওয়ার 23? বলা যায় না? যায় কি না? তাহলে 1 মোল ইজ ইকুয়াল টু 6.023 10 টু দি পাওয়ার 23 বলা যায়? রিপ্লাই দাও সামসিদ। জি স্যার, যায়। আমি একটার সাথে একটাকে লিংক করতেছি, খেয়াল করছো? লিংক আপ করতেছি। তার মানে আমি তো প্রমাণ করে নিলাম যে 6.023 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ যে কোনো অ্যাটম নাও তুমি, তার অ্যাকচুয়াল একটা অ্যাটমের মাস কত, এতটার মাস কত, দেখবা যে তার অ্যাটমিক ওয়েটটা চলে আসবে। আর যদি মলিকুল হয় তাহলে মলিকুলার ওয়েট চলে আসবে। তার মানে তো আমরা বলতেই পারি যে 1 মোল মানে 6.023 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, এই জন্য তুমি কি এই কথা বলতে পারো না, the amount of substance which contain, the amount of substance which contain 6.023 10 to the power 23 number of atom or molecule is called mole। এই বলা যায় কিনা? যায় না? এটা কি বলা যায় না? এখন কি মনে হয়? আমি কি বললাম? the amount of substance which contain 6.023 10 to the power 23 number of atom অথবা molecule is called mole। তার মানে মোল হচ্ছে সেই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টের মধ্যে এতটা মলিকিউল থাকে অথবা এতটা অ্যাটম থাকে, সেটাই মোল, সেটাই হচ্ছে মোল। তার মানে মোলটা হচ্ছে এতটা ভার্সাটাইল। মোল জানা মানে, মোল জানা মানে একটা সাবস্টেন্সের অনেক ইনফরমেশন জানা। যেমন এইবার ম্যাজিকটা দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দিয়ে এক্সাম্পল দিলাম, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এই সাইনটাকে বলে ইকুইভ্যালেন্ট।
এই সাইনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট ট্রিপল, এই সাইনটা হচ্ছে গিয়া ট্রিপল বন্ড, এই সাইনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ইকুইভ্যালেন্ট 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, ইকুইভ্যালেন্ট 6.023 10 to the power 23 কার্বন ডাইঅক্সাইড। আমরা কি এইটা বলতে পারি কি না সুজানা? সুজানা, জি স্যার। সুজানা, এটা বলা যায় না এখন? এতক্ষণ ধরে যা বুঝালাম, আমি যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তুমি কি বলতে পারো না যে স্যার এটা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? আমি যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তুমি কি বলতে পারো না যে স্যার এটা 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড? আমি যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তুমি কি বলতে পারবে না যে স্যার এটা 6.023 10 to the power 23 কার্বন ডাইঅক্সাইড? জি স্যার। তার মানে দেখছো, এতক্ষণ এত কিছু বলে এই রিলেশনটা বানালাম। এই যে মোল, এই যে মোলার ভলিউম, এই যে অ্যাভোগাড্রোর নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার। এই নাম্বারটাই কি অ্যাভোগাড্রোর নাম্বার। তাহলে অ্যাভোগাড্রোর নাম্বার কি? 1 মোল কোন সাবস্টেন্সের যত নাম্বার অ্যাটম বা মলিকিউল থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার, এবং সেটা হচ্ছে 6.023 10 to the power 23। 1 মোল গ্যাসের যে ভলিউম এসটিপিতে সেটা হচ্ছে তার মোলার ভলিউম, আর তার যে মলিকুলার মাস সেটাই হচ্ছে মোল। এখন এখানে যদি কার্বন ডাইঅক্সাইড না হইয়া 1 মোল অন্য কিছু হয়, যেমন এখানে যদি 1 মোল হাইড্রোজেন হয়, তাহলে শুধু এখানে হাইড্রোজেনের জন্য কি হবে? 2 আসবে। হাইড্রোজেনের জন্য কি আসবে? এখানে হাইড্রোজেনটা 44 না, হাইড্রোজেনটা হলো 2 গ্রাম। কিন্তু এইটা ঠিক থাকবে, এইটাও ঠিক থাকবে, ঠিক না? আচ্ছা, যদি 1 মোল হাইড্রোজেন গেল, কার্বন ডাইঅক্সাইড গেল, কিন্তু এবার একটা সলিড কিছু নেই। মনে করো এখানে 1 মোল নিলাম হলো ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল মনে করে নিলাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট হিসাব করে পাবো 100 গ্রাম, হিসাব করলে পাবো 100 গ্রাম। কিন্তু এইটার এই জায়গাটা থাকবে, এইটা ঠিক থাকবে। তার মানে হলো এইটা শুধুমাত্র কাদের জন্য? গ্যাস হইলে, ঠিক না? শুধু গ্যাস হলে এটা মানে মোল মানে তিনটা জিনিস, মলিকুলার ওয়েট, ভলিউম এবং নাম্বার। কিন্তু যদি গ্যাস হয় তিনটাই থাকবে, গ্যাস না হইলে মলিকুলার মাস আর হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা দেখো, দেখো এখন যদি আমি কোশ্চেন করি, আমি কোশ্চেন করলাম 1, হাউ মাচ গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ প্রেজেন্ট ইন 1 লিটার? এটা বলতে পারবা না? বা এটা কি করতে পারবা না যে হাউ মাচ গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ প্রেজেন্ট ইন 1 লিটার? 1 লিটারে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে? 1 লিটারে কত গ্রামের কার্বন ডাইঅক্সাইড আছে বলা যাবে না? অফকোর্স যাবে। কিভাবে? এই যে তুমি বলবা যে 22.4 লিটারে 44 গ্রাম, তাহলে 1 লিটারে কত গ্রাম? কোশ্চেন নাম্বার 2, তোমাকে বললাম যে হাউ মেনি CO2 molecule is present in 1 liter? পারবা না এটা? বললাম যে হাউ মেনি মলিকিউলস কার্বন ডাইঅক্সাইড ইজ প্রেজেন্ট ইন 1 লিটার, 1 লিটারে কত নাম্বার অফ মলিকিউল আছে? এই যে কি বলবা? 22.4 লিটারে এত নাম্বার, 1 লিটারে কত নাম্বার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, তোমাকে বললাম হোয়াট
is the mass of one molecule carbon dioxide? বলতে পারবে না? দেখো তো পারা যায় কিনা বলা, যে হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান মলিকিউল কার্বন ডাইঅক্সাইড। তুমি তো খুশিতে বলে দিবা যে 6.023 10 to the power 23, এতটা মলিকিউলের মাস হচ্ছে কত? 44 গ্রাম। তাহলে একটা হলে মাস কত হবে? পারবা না? কোশ্চেন নাম্বার 4, তোমাকে বললাম যে what is the mass of 1 liter CO2? তাও কি বলতে পারবে না? 1 লিটার 22.4 লিটার, তাহলে 22.4 লিটার 44 গ্রাম, তাহলে 1 লিটারে কত গ্রাম? দেখছো দেখলো না যে কত চমৎকার চমৎকার একটা ব্যাপার চলে আসলো না এই 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 সিনারি, এই সিকোয়েন্সে। তাহলে এই সিকোয়েন্সে একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে বুঝালাম, সবার জন্য একই ব্যাপার। তো এই টাইপের কোশ্চেন তোমরা সলিউশন করতে পারবে না? রাদিয়াতুল जी सर। পারবা তো? हाँ सर। আচ্ছা, এবার একটা কোশ্চেন বলতেছি, একটু একটা একটা ব্যাপার আছে, খেয়াল করতে হবে। তোমাকে বললাম যে হাউ মেনি অ্যাটম আর দেয়ার ইন 1 গ্রাম হাইড্রোক্লোরিক, how many atoms are there in 1 gram ammonia? সবাই অ্যাটেনশন দাও। How many atoms are there in 1 gram ammonia? 1 গ্রাম দুবার লিখছি না? আচ্ছা, 1 গ্রাম অ্যামোনিয়া এখানে শেষ করে দেই। খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ? How many atoms are there in 1 gram ammonia? How many atoms are there in 1 gram ammonia? তাহলে এবার একটু বুঝতে চেষ্টা করো, অ্যামোনিয়া কি অ্যাটম? অ্যামোনিয়া তো অ্যাটম না, ঠিক না? অ্যামোনিয়া তো অ্যাটম না, তাই তো? অ্যামোনিয়া কিন্তু অ্যাটম না, অ্যামোনিয়া হচ্ছে মলিকিউল। অ্যামোনিয়া তো মলিকিউল। তোমার কাছে বলেনি যে হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 1 গ্রাম অ্যামোনিয়া, তোমাকে বলছে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন অ্যামোনিয়া। এখানে একটা ছোট্ট কাজ আছে, না না বুঝালে তো পরে ভুল করবা। দেখো, তুমি কি করতা? তুমি কি জানো? তুমি করতা কি যে মলিকুলার মাস অফ অ্যামোনিয়া কত? 14 প্লাস 3 17। এই 14 প্লাস 3 দেখানো সময়ও লাগবে না তোমাদের, তোমরা ডাইরেক্ট 17 বসিয়ে দিবা। হ্যাঁ, মলিকুলার মাস অফ অ্যামোনিয়া কত? 17 গ্রাম, ঠিক কি না? মলিকুলার মাস অফ অ্যামোনিয়া কত? 17 গ্রাম। এখান থেকে তুমি এইটা বলতে পারো যে 17 গ্রাম অ্যামোনিয়া contains 6.023 10 to the power 23 molecule, ঠিক না? ঠিক কি না? এইটা থেকে এই কথাটা দাঁড়ায় না? কি বলো? যে মলিকুলার মাস যখন তুমি বললা যে 17 গ্রাম, সেখান থেকে কি এই কথা বলা যায় যে 17 গ্রামের মধ্যে এতটা মলিকিউল আছে, ঠিক কি না? 17 গ্রামের মধ্যে এতটা মলিকিউল আছে, বুঝায় না? কি বলো? তাই তো বুঝায়। তাহলে 1 গ্রামে কতটা মলিকিউল? 1 গ্রামে তাহলে 6.023 10 to the power 23 বাই কত? 17 বাই 17 বাই 17। তাহলে 6.023 ইনটু
10 টু দি পাওয়ার 23 ডিভাইড হচ্ছে 17, তাহলে আসছে হচ্ছে 3.54 10 টু দি পাওয়ার 22 মলিকিউল। আচ্ছা, আমাকে বলছে হাউ মেনি অ্যাটমস আর देयर इन 1 গ্রাম অ্যামোনিয়া। আচ্ছা, আমি তো দেখলাম অ্যামোনিয়া যার মলিকুলার মাস 17 গ্রাম, তো অ্যাজ পার নলেজ আমি জানি যে 17 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অ্যামোনিয়া মলিকিউল থাকে, তাহলে 1 গ্রামে এত নাম্বার মলিকিউল থাকে। ফাইন, আমার কি এইটা চাইছে? আমার কি এটা আনসার বা এটাই কি আমার ডিজায়ার ছিল? বলো, এটা কি কোশ্চেনের ডিজায়ার? কোশ্চেন কি এটা ডিজায়ার করছে? বলো। জি স্যার। মানে কোশ্চেন কি বলছে যে কতটা মলিকিউল আছে? না তো স্যার। কি বলছে? স্যার কয়টা অ্যাটম আছে? বলছে কয়টা অ্যাটম আছে, কিন্তু তুমি কি কিন্তু তুমি তো বের করতেছো যে 17 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারে মলিকিউল থাকে, তাহলে 1 গ্রামের মধ্যে কতটা মলিকিউল থাকে এটা তুমি তো বের করতে পারবা কি? মলিকিউল হলে মলিকিউল বের করতে পারো, অ্যাটম হলে অ্যাটম বের করতে পারো, মলিকিউল হলে মলিকিউল বের করতে পারো। তাহলে মলিকিউল হলে তুমি মলিকিউল বের করছো, কিন্তু তোমার কাছে কি চাইছে? অ্যাটম চাইছে। তাহলে এইটা, এই সংখ্যাটা আসছে অ্যামোনিয়া মলিকিউল, যেটা আসছে সেটা হচ্ছে অ্যামোনিয়া মলিকিউল, কিন্তু তোমার কাছে বলছে কয়টা অ্যাটম আছে, কয়টা অ্যাটম আছে। আচ্ছা, তুমি বলো তো যে আমি এরপরে কি করব, যে কয়টা অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটম ইজ ইকুয়াল টু, কি করব আমি দেখি, চিন্তা করে বের করতে পারো কিনা? আমি যেটা বের করছি সেটা নাম্বার অফ মলিকিউল, কিন্তু আমার কাছে চাইছে নাম্বার অফ অ্যাটম। তাহলে আমি কিভাবে বের করব নাম্বার অফ অ্যাটম? নাম্বার অফ অ্যাটম ইজ ইকুয়াল টু, দেখি কে কে পারো, কেউ যে পারো সেই রিপ্লাই দাও। কি করলে আমি নাম্বার অফ অ্যাটম পাবো? এটা নাম্বার অফ মলিকিউল, কিন্তু কি করলে আমি নাম্বার অফ অ্যাটম পাবো? সুজানা, কেউ একজন দেখি পারো কিনা, যে কি করলে আমি নাম্বার অফ অ্যাটম পাবো? কি করলে আমি নাম্বার অফ অ্যাটম পাবো? ইস, এটা ছোট্ট কাজ আছে, কি করলে আমি নাম্বার অফ অ্যাটম পাবো? 3.54 10 টু দি পাওয়ার 23 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে স্যার 4 কেন? হ্যাঁ বলতেছি, আহ 1.416 10 টু দি পাওয়ার 24, 4 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি এইবার দেখো। একটা অ্যামোনিয়ার মধ্যে কয়টা অ্যাটম আছে? একটা নাইট্রোজেন অ্যাটম আর 3টা হাইড্রোজেন অ্যাটম, কয়টা অ্যাটম হইলো? 4টা অ্যাটম না, ঠিক না? জি স্যার। তার কথাটা কি, একটা অ্যামোনিয়া হইলে 4টা অ্যাটম থাকে, একটা মলিকিউলে 4টা অ্যাটম, বুঝছো? কিন্তু একটা মলিকিউল হলে 4টা অ্যাটম, তাহলে এতটা মলিকিউল হলে কয়টা অ্যাটম? 4 টাইমস না? এবার বুঝতে পারছো সবাই? মনে করো আমি যদি এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতাম, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? কত মাল্টিপ্লাই করতাম বলো? কত মাল্টিপ্লাই করতাম? স্যার 2 কিসের জন্য? মাল্টিপ্লাই করতাম না? হ্যাঁ, কোনটার জন্য? মানে এই যে 4 মাল্টিপ্লাই করছি অ্যামোনিয়ার জন্য, অ্যামোনিয়া না হয়ে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতো তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম না, কত দিয়ে করতাম? 2 দিয়ে করতাম না? জি স্যার। কারণ একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, কয়টা হলো? 2টা না? জি স্যার, 2টা। আমি যদি দিতাম যে এটা, সাপোজ আমি যদি দিতাম এরকম যে কার্বন ডাই অক্সাইড, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? 3 3। 3 দিয়ে। তাহলে এবার বুঝতে পারছো, জি স্যার। মলিকিউল, মলিকিউল দিয়ে যদি বলে নাম্বার অফ অ্যাটম কত, দিল মলিকিউল চাইলো নাম্বার অফ অ্যাটম, দিল মলিকিউল চাইলো নাম্বার অফ অ্যাটম,
কি করবা তখন? সমস্যা কি? তুমি নাম্বার অফ মলিকিউলই ক্যালকুলেট করবা। নাম্বার অফ মলিকিউল ক্যালকুলেট করে তুমি তো জানোই যে একটা মলিকিউলে কয়টা অ্যাটম আছে, তাহলে অতটা মলিকিউলে কয়টা অ্যাটম থাকবে, ঠিক কি না? বুঝতে পারছি আমি? জি স্যার। কি বলো তানিশা, রাজিয়াতুল, সুজানা, তোমেরা জি স্যার। বুঝতে পারছো না? শেষটা বুঝতে পারছো? এটা অনেক বেশি দেয়, এটা অনেক বেশি দেয়, ঠিক আছে? এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে মলিকিউল কিন্তু নাম্বার অফ অ্যাটম চাই। তাহলে কি করবো আমরা? আমরা আমাদের মতো করে নাম্বার অফ মলিকিউল বের করবো মলিকুলার ম্যাথ থেকে। তারপরে আমরা দেখবো যে একটা মলিকিউলে কয়টা অ্যাটম থাকে, তাহলে আমার কয়টা মলিকিউল আছে, তার মধ্যে কয়টা অ্যাটম থাকতে পারে আমি বলতে পারবো না? এই হচ্ছে যে আমাদের এই নিউ চ্যাপ্টারটা। ওকে,